ইলেকশনের পরে প্রশাসনের কোথাও কোথাও দেখছি কি তারা হচ্ছে কে কোথায় প্রমোটেড হবে এগুলো নিয়ে ব্যস্ত, দলকে কেমনে হ্যাপি রাখবে, কোথায় টাকা ট্রান্সফার হবে। প্রত্যেক জায়গায় সংশ্লিষ্ট দায়িত্বরত ব্যক্তির কাজ হইল স্বাভাবিকভাবেই পরিস্থিতি সামাল দেওয়া, কন্ট্রোল করা এবং এটা নিরাপত্তা নিশ্চিত কাজ করা। সেখানে উনি নিজে নিজে ব্যক্তি স্বার্থ নিয়ে ব্যস্ত হয়, কে কোথায় মানে প্রমোশন ট্রান্সফার এটা সেটা কোথায় লাভবান হবে, তখন তার মনোযোগটা সরে যায়। এটা যেমন একটা জায়গা। দ্বিতীয় আরেকটা জায়গা হচ্ছে ইলেকশনের পরে কোথাও কোথাও দেখছি যে হচ্ছে ওই স্থানীয় সংগঠনের বিএনপির ছত্রছায়ায় খুব সিন্ডিকেটেডলি চাঁদাবাজি করা হইতেছে। তারপরে একদম দেওয়ালোকে প্রকাশ্যে তখন বিএনপির নামকে ব্যবহার করে তাদের পলিটিক্যাল কর্মীরা করছে, এবং তিনি মনে করছেন, যারা করছেন তারা মনে করছেন যে তারা একটা হয়তো শেল্টার পাবেন, হয়তো শেল্টারও পাচ্ছেন। এর আগে কয়েকটা কেসে আমরা দেখেছি যে বিচার চাওয়া হয়েছে, যেমন ধর্ষণের কেসে বিএনপি নেতার কাছে গিয়ে বিচার চাওয়া হয়েছে, বিচার তো দূরের কথা, বরং পরবর্তীতে তাকে হত্যা করা হলো, বাবার সামনে থেকে মেয়েকে উঠে নিয়ে হত্যা করা হলো। এরকম বহু কেসে পাবেন, যাতে বিচার চাইতে যাবেন বরং আপনার ব্যবসাটা নষ্ট করে দেওয়া হবে। ভোটের পরে দেখেছেন যে বিভিন্ন জায়গায় ভিন্ন মতের ভোটারদের প্রতি দোকানপাট ভাঙচুর করা হয়েছে, জোরপূর্বক টাকা আদায় করা হয়েছে, শত শত এই কেসগুলো ঘটেছে। চাঁদাবাজি, ডাকাতি এগুলো দল হিসেবে যেদিন যখন পর্যন্ত বিএনপি ডিসাইড করবেন না যে তারা এগুলো করবেন না, সরাবেন, ততদিন কন্ট্রোল করা যাবে না। কারণ এজ এ পার্টি তার পার্টি কর্মীদেরকে কন্ট্রোল করতে পারছেন না, তারা নিজেরা এখানে এঙ্গেজ, হাইলি এঙ্গেজ তৃণমূল পর্যায় পর্যন্ত। তাদেরকে কোনোভাবে কন্ট্রোল করা দূরের কথা, বরং এটা আরো গ্রুপে গ্রুপে করছে। কোথাও কোথাও এমন কেস দেখলাম আমরা যে এক দোকান থেকে 3-4 গ্রুপ এসে নিচ্ছেন ভিন্ন ভিন্ন টাইমে, মানে ওখানে যে ওই 3-4 গ্রুপকে কেউ যেন লিড দেবে সেটাও নাই, 3-4 গ্রুপ মিলে একসাথে নিচ্ছেন। কোথাও কোথাও 3-4 গ্রুপ আবার নিজেরা ভাগ ভাগ করে বাজার ভাগ করে যে কোন গ্রুপ কোথায় নিবে। এখান থেকে আগে ক্ষমতাসীন পার্টিকে নিজেকে সরে আসতে হবে, নিজে সরে আসলে তারপরে প্রশাসন কাজে লাগবে। এখন পার্টি নিজে যখন এঙ্গেজ হয়, থানায় সংশ্লিষ্ট পুলিশের অফিসার যিনি, তিনি যখন দেখেন স্থানীয় নেতা সব এসে তাকে হুমকি দেয় অথবা তাকে ভাগ দেয়, তখন তিনি আর কিছু বলতে পারেন না। তো আগে পার্টি নিজে সরে আসতে হবে, আবার প্রশাসনের জায়গায় যারা আছেন তাদের স্ট্রিক্ট হতে হবে। এই দলীয় মানে প্রমোশনের দিকে তাকিয়ে, দলকে ভয় পেয়ে কিংবা দলীয় নেতাকর্মীদেরকে আশকারা দিয়ে এই ধরনের চাঁদাবাজি ডাকাতি কন্টিনিউ রাখলে আর কি, যে বাংলাদেশ আমরা চাইছিলাম সেটা পাবো না। স্টিল আমরা এটা পাচ্ছি না। এটা প্রথমত এজ এ পার্টি, গভর্নমেন্ট পার্টিটা মানে রোল প্লে করছেন না, প্রশাসনও তার কোথাও কোথাও তার সন্তুষ্টির জন্য, প্রমোশনের জন্য সরব ভূমিকাটা পালন করছেন না। এটা কারণে নয়তো বাংলাদেশের পুলিশের পক্ষে এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষে এগুলো কন্ট্রোল করা ইজি। আপনি 13 থেকে বিশেষ করে 14 থেকে 12-13 থেকে শুরু করে 24 পর্যন্ত আমরা দেখেছি যে জামাত যে কোথায় কে আছে তন্ন তন্ন করে খুঁজে টিকে বের করে, মানে এমন টেকনিক্যাল প্রযুক্তি তারা মানে শেষ পর্যন্ত নিয়ে আসছে যে হচ্ছে অনলাইনে কথা বললেও তারা বের করে ফেলে, মিটিং সহ কোথায় কি কি করছে নথিপত্র সব বের করে, সব প্লেস বের করে তারা বের করে। সেখানে অপরাধী প্রকাশ্যে দিবালোকে খুন করে চলে যায়, রেপ করে চলে যায়, চাঁদাবাজি করে, সিন্ডিকেটেড চাঁদাবাজি করে দিন দুপুরে, এটা বের করতে হবে না, এটা বিশ্বাস করা যায় না। এটা ইচ্ছা করেই এই জিনিসগুলো জারি রাখা হয়েছে। গভর্নমেন্ট এটা সিরিয়াসলি পারবে, আর যদি চলতে থাকে বুঝবেন যে গভর্নমেন্টের এটার অংশ, এটাকে খুব ভালোভাবেই প্রমোট করে করে এটা জারি রাখছে আর কি।